আন্দোলনের পাশাপাশি যেখানে জুনিয়র চিকিৎসকরা, সাধারণ মানুষরা, সহনাগীরা প্রত্যেকে একমত হচ্ছেন, বিচার চাইছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি দাবি করছেন? তিনি আবার বলছেন যে অভয়ের বিচার চেয়ে টানা আন্দোলন যখন করছেন জুনিয়র চিকিৎসকরা, সেখানে নাকি বহু মানুষের মৃত্যু হয়েছে। অভয়ের বিচার এবং হাসপাতাল নিরাপত্তার দাবিতে পথে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে রাজ্যে এখনো পর্যন্ত বিনা চিকিৎসায় নাকি 29 জনের মৃত্যু হয়েছে, এমনটাই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং সেক্ষেত্রে সেই মৃত 29 জনের পরিবারকে এবার 2 লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভয়ের বিচারের দাবিতে টানা আন্দোলন চলছে, প্রত্যেকে সরব হয়েছেন, কারণ দোষীদেরকে রেয়াত করা যাবে না কোনো মতেই। একদিকে স্বাস্থ্য ভবনের সামনে সেখানে জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন করছেন, নাগরিকরা তাদের সঙ্গ দিচ্ছেন। রাত দখল হচ্ছে, ভোর দখল হচ্ছে, মহিলা, আবাল, বৃদ্ধ, বনিতা প্রত্যেকে পথে নামছেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করে বলছেন যে একই সঙ্গে ক্ষতিপূরণের কথা বলছেন, এবং তাহলে কি ক্ষতিপূরণটা কোন রকম ভাবে কি রাজনীতি মমতা? একটা প্রশ্ন তো অবশ্যই উঠছে। 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, যেখানে কিন্তু সরকারি হাসপাতালগুলো তো দেখা যাচ্ছে একেবারে উল্টো ছবি, কারণ সেখানে সাধারণ মানুষকে কোন রকম ভাবে পরিষেবা পাচ্ছেন না বা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এমনটা কিন্তু একেবারেই নয়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই পোস্ট বা তার এই বক্তব্য কেন একটা বড় সড়ো প্রশ্ন ছিল এখানেই। চিকিৎসকদের কর্মবিরতির জেরে নাকি ভুগতে হচ্ছে রাজ্যের মানুষকে। বৃহস্পতিবার রোগী ভোগান্তির জন্য আন্দোলনরত চিকিৎসকদেরকে দায়ী করে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ যেটা একটু আগেই আপনাদেরকে বলছিলাম যে কলকাতা থেকে জেলার হাসপাতালে কিন্তু স্বাভাবিক রয়েছে পরিষেবা। আগে আপনাদেরকে শোনাতে চাইব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। মানুষকে অলরেডি 27 জন মানুষ মারা গিয়েছেন, 7 লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি। 32 দিন হয়ে গেল, কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই। 1500 সিরিয়াস কেস, এমার্জেন্সি কেস, যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অপারেশন হবে, তারাই 32 দিন ধরে অপেক্ষা করছেন। জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলন করছেন অভয়ের বিচারের দাবিতে এবং তাদের নামে মিথ্যাচার। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সাধারণ মানুষ নাকি চিকিৎসা পাচ্ছে না, অথচ ঠিক এই শহর কলকাতার হাসপাতালে পৌঁছে গেলে কিন্তু একেবারে অন্য ছবি দেখা যাচ্ছে। তাহলে কি আন্দোলন থামাতে বাংলার মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ সাধারণ মানুষ তো বলছেন পরিষেবা পাচ্ছেন। এরকম একটা ছবি দেখাবো আপনাদেরকে, দেখুন সেখানকার মানুষরা কি বলছেন, রোগী কি বলছেন, রোগী আত্মীয় পরিজনরা কি বলছেন। সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ফলে চিকিৎসা পরিষেবা নাকি ব্যাহত হচ্ছে, প্রচুর রোগী নাকি ফিরে যাচ্ছেন। কিন্তু সম্পূর্ণ উল্টো চিত্র ধরা পড়ল বরানগরের বলতে গেলে মরণাপন্ন অন্তঃসত্ত্বা একজন মহিলা। সেই মহিলা গতকালকে এই আরজিকর হসপিটালে এসেছিলেন। আগে প্রায় 4 ঘন্টা ধরে অপারেশনের পর এই মুহূর্তে এই আরজিকর হসপিটালে তিনি ভর্তি রয়েছেন। শুধু নয়, তার শারীরিক অবস্থা বেশ কিছুটা স্থিতিশীল। আমি সরাসরি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবো। সব থেকে বড় জিনিস একটা, যেটা প্রথম আমার যেটা ভয় ছিল, চিন্তা ভাবনার মধ্যে ছিল, হসপিটালে গেলে সেবা পাবো কি পাবো না। কালকে আমাদের পেশেন্ট সিরিয়াস কন্ডিশন, রাত্রি 3টে থেকে আমাদেরকে পেশেন্টকে ইমার্জেন্সি দেখে, ইমার্জেন্সি দেয়ার ওনারা অ্যাডমিট করে নেন। অ্যাডমিট করার পরবর্তীকালে আমাদের 4 ঘন্টা পেশেন্টের অপারেশন চলে। ডাক্তারবাবু, মিনি ম্যাডাম দেখেন, পুরো টিম, ওনারা খালি একবার বলেছে আপনারা আমাকে সুযোগ দিন, আপনারা সুযোগ দিন, আমরা দেখছি পেশেন্টকে, আপনারা একটুখানি অপেক্ষা করুন। আরজিকর ব্লাড ব্যাংকে আমি কুর্নিশ জানাই। তো আমি কালকে প্রত্যক্ষভাবে এবং দেখলাম নিজের চোখে দাঁড়িয়ে যে এই হচ্ছে ভগবানের স্বরূপ। ডাক্তারবাবুরা যারা কালকে অক্লান্ত পরিশ্রম করে দেখেছে, শত শত কুর্নিশ ওনাদেরকে। এই যে একটা কনসেপ্ট যে আরজিকরে গেলে বা হসপিটালে গেলে কোনো সেবা পাওয়া যাবে না, ভুল কথা। আমি এর মধ্যে একটু অ্যাড করে দিচ্ছি, আমি কালকে এগুলো যখন চলছিল ওর মধ্যে আমি ট্রমা কেয়ারে গেছি, আমি অর্থতে গেছি। হ্যাঁ, আমার একটু নিজের চোট ছিল, দেনান দেয়ার ওনারা আমাকেও সাপোর্ট করেছে। আরজিকরের ছবি তো দেখলেন আপনারা, এই পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেলে সেখানকার ছবিও দেখাবো, রঞ্জিতের কি প্রতিবেদন দেখাবো আপনাদেরকে। দেখো
আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। আমি তো দেখানোর চেষ্টা করব আমার পেছনে ওপিডি বিভাগ, সেই ওপিডি বিভাগের কিন্তু লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে রোগীদের। তারা কিন্তু আসছেন ডাক্তার দেখাতে, ডাক্তার দেখছেন এবং তারা কিন্তু কাগজপত্র হাতে নিয়ে এখানে বসে রয়েছেন ডাক্তার দেখার জন্য। ডাক্তার দেখছে এখানে? হ্যাঁ দেখছে তো। তাহলে এই যে সবাই বলছে মেডিকেল কলেজ বন্ধ, পেশেন্টদের ঘুরে যেতে হচ্ছে, সেটা কি হচ্ছে এখানে? না না হচ্ছে না। আমি তো 2-3 দিন থেকে আসছি। ডাক্তার দেখছে? হ্যাঁ দেখছে। এটা তো আমি যতটা দেখলাম তাতে ভুলই দেখলাম, সবই ঠিক আছে, সব দেখলাম। হ্যাঁ, আমরা কথা বলেছিলাম একাধিক ব্যক্তিদের সাথে যারা কিন্তু দূর দূরান্ত থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাভাবিক রয়েছে সমস্ত রকম ওপিডি পরিষেবা, এমনটাই জানাচ্ছেন রোগী থেকে ডাক্তার সকলেই।